ছবি আপনাদের দেখাবো, যেখানে ভয়াবহ এক দুর্ঘটনা, বক্রেশ্বর ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। গুরুতর আহত ডাম্পার চালক। বালি বোঝাই ডাম্পার ধাক্কা মারে গাড়িতে, আর তার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা। দেখতে পাচ্ছেন একবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এই মুহূর্তে গাড়িটি। সেই ছবি আপনারা তুলে ধরছি আপনাদের সামনে। বীরভূমের বক্রেশ্বরের এই ঘটনা। ডাম্পার চালক তিনি গুরুতর আহত হয়েছেন এবং ডাম্পারের পরিস্থিতি দেখলে, অবস্থা দেখলে এটা ঠাওর করা যায় যে কি মারাত্মকভাবে এই দুর্ঘটনা ঘটেছে এবং ডাম্পার চালক তিনি কতটা আহত হয়েছেন। বালি বোঝাই ডাম্পার ধাক্কা মারে একটি গাড়িতে এবং তার জেরে এই মারাত্মক দুর্ঘটনা, ভয়াবহ এই দুর্ঘটনা। বীরভূমের বক্রেশ্বর ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটেছে। কথা বলবো প্রসেনজিৎ মালাকার, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, কি জানা যাচ্ছে? দেখো এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, একেবারে 14 নম্বর জাতীয় সড়কের যে বক্রেশ্বর ব্রিজ, ঠিক তার উপরেই সদয়পুরে এই ঘটনাটি ঘটেছে এবং একটি দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে গিয়ে একেবারে দ্রুত গতিতে সে ধাক্কা মেরেছে বালি বোঝা একটি ডাম্পার। ঘটনাস্থলে ড্রাইভারের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলা যেতে পারে। তাকে উদ্ধার করে ইতিমধ্যেই শিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং পাশাপাশি 14 নম্বর জাতীয় সড়কে সকাল সকালে এই দুর্ঘটনা ঘটায় কার্যত যানবাহন চলাচল কার্যত ব্যাহত হয়। সকাল থেকে বলা যায় গাড়ি চলাচল সেভাবে হয়নি। এখনো পর্যন্ত পুলিশ রাস্তা পরিষ্কার করে যাতে যানবাহন চলাচল স্বাভাবিক করা যায় সেই ব্যবস্থা তারা করছেন এবং গোটা ঘটনায় এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যেটা মনে করা হচ্ছে, সকালবেলাতে যেহেতু সকাল দিকের ঘটনা, ফলে সে কারণে হয়তো চালক কোনো কারণে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং তারপরে এই দুর্ঘটনাটি ঘটে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে তা তুমি দেখেই বুঝতে পারছো যে যথেষ্ট ভয়াবহ এই দুর্ঘটনা এবং যেভাবে গাড়িটি ধাক্কা মেরেছে পিছনে বাড়ি বোঝা গাড়িটি, তাতে তার অবস্থা বলা যেতে পারে ড্রাইভারের চালকের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, সেটা ছবি দেখেই কার্যত স্পষ্ট। এবং ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ রয়েছে, যানবাহন চলাচল যাতে স্বাভাবিক করা যায় সেই দিকে তারা পুলিশের তরফে প্রশাসনের তরফে এই মুহূর্তে ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ প্রসেনজিৎ তোমায়। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।